ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। অ্যান্ড আজকে আমরা এপিসোডে এটা নিয়েই কথা বলবো যে অনেকে এটাই ভাবে যে যদি আমরা ওয়ে প্রোটিন না অ্যাফোর্ড করতে পারি তো আমরা কি খাবো। তো একটা কন্ট্রোভার্সি চলছিল ইউটিউবে যে সাত্তু ভার্সেস ওয়ে প্রোটিন। তো আমি ওই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আপনাদেরকে আজকে দুটো জিনিস বলে দেবো যেটা আপনারা বহুত সিম্পলি ভাবে ঘরে এসে সেটাকে খেতে পারেন বা ওটাকে জিমেও ক্যারি করতে পারেন। ঠিক আছে, তো ইজিলি ভাবে সেই জিনিসটা হবে অ্যান্ড ওটা খুবই চিপের মধ্যে হবে, মানে যে খুব হাইফাই কস্টলি সেটা কোনো ব্যাপার না। আর ওটা একদমই ন্যাচারাল, মানে ন্যাচারাল প্রোডাক্ট বলতে পারেন। ভেজের জন্য বলে দেবো অ্যান্ড নন ভেজের জন্য বলে দেবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই ইনফরমেটিভ টিপস বা ওয়ার্কআউট মোটিভেশন বা কোনো ওয়ার্কআউট ভিডিওস আপনাদের থেকে যেন মিস না হয় তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো ভিডিওটাকে আজকে শুরু করে নিই। এবার আপনাদেরকে বলে দিই যে আমরা ওয়ার্কআউটের পরে, মানে যেটা পোস্ট ওয়ার্কআউট মিল বলি, সেটা আমরা ওয়ে প্রোটিন না খেয়ে কি কি খেতে পারি। তো ফার্স্টে আসি, যারা নন ভেজ খায় তাদের জন্য তারা কি খাবে। তো বেসিক্যালি যে যখন আমরা পোস্ট ওয়ার্কআউট মিল করি তো সেটা আমাদের হয় ফাস্ট ডাইজেস্টিভ প্রোটিন আর ফাস্ট ডাইজেস্টিভ কার্বস দিয়ে। কেন ফাস্ট ডাইজেস্টিভ? এটার পিছনে সায়েন্সটা হচ্ছে যেহেতু আমাদের মাসলটা ব্রেকডাউন হয়ে যায়, তো তারা আমাদের থেকে একটা এই জিনিসটাই আশা করে যাতে আমরা একটা কোনো ফাস্ট ডাইজেস্টিভ প্রোটিন অ্যান্ড কার্বস তাদেরকে প্রোভাইড করি, যাতে তারা খুব ভালোভাবে রিপেয়ার করে ওটার মধ্যে যে প্রোটিন সিনথেসিসটা হয়ে আমাদের মাসলটা আবার বিল্ড আপ হতে পারে। তো তার জন্য যারা নন ভেজ তারা কি খাবে? যারা নন ভেজ তারা গিয়ে এগ হোয়াইটস খেতে পারে। এগ হোয়াইটসটা আমাদের শরীরে খুবই ফাস্ট ডাইজেস্ট হয়ে যায় অ্যান্ড ওটার মধ্যে যেহেতু ওটা রিচ ইন প্রোটিন, তো তার জন্য ওটা কোনো অসুবিধা হবে না। অ্যান্ড এবার আপনারা বলতে পারেন যে কার্বসের জন্য তাহলে কি খাবো। তো আপনারা হোয়াইট রাইস খেতে পারেন। হোয়াইট রাইসের কোয়ান্টিটিটা মোটামুটি নেবেন অ্যান্ড কার্বস আর প্রোটিনের রেশিওটা একটু ঠিকঠাক রাখবেন যাতে ভালোভাবে আপনাদের ওই জিনিসটা ডাইজেস্ট হয়ে যায় অ্যান্ড আপনাদের এটা পোস্ট ওয়ার্কআউট মিল হয়ে যায়। যারা ওয়ে প্রোটিন অ্যাফোর্ড করতে পারছে না তাদের জন্য এই মতন মানে ভালো একটা যে প্রোটিনের সোর্স অ্যান্ড কার্বসের সোর্স আপনারা পাবেন না, কেন কি এইটা সব থেকে বেস্ট অ্যান্ড একদম ন্যাচারাল। ঠিক আছে, এটার মধ্যে আপনারা কোনো জিনিস ইনজেকশন ঢুকিয়ে তো নিশ্চয়ই করছে না, তো এই জিনিসটা একদমই ন্যাচারাল। ঠিক আছে, তো আপনারা এটা খেতে পারেন। এইবার আসি, যারা ভেজ তারা খুবই একটা প্রবলেম ফেস করে যে তারা কি খাবে অ্যান্ড তাদের অত সোর্স অফ প্রোটিনসও নেই। হ্যাঁ, কিছু কিছু সোর্স অফ প্রোটিনস আছে যেখান থেকে তারা প্রোটিন পায় অ্যান্ড তাদের সব থেকে বড় সোর্স অফ প্রোটিন ছিল হচ্ছে ওয়ে প্রোটিন। কেন কি যারা ভেজিটেরিয়ান হয় তারা বেশিরভাগ নিজেদের প্রোটিন কনজাম্পশনটা তারা ওয়ে প্রোটিন থেকে করে। কিন্তু যেহেতু আপনারা চাইছেন যে আমরা অ্যাফোর্ড করতে পারছি না, আমরা অতটা কস্টলি ওয়ে প্রোটিন অ্যাফোর্ড করতে পারবো না, তো তার জন্য আপনারা কি খেতে পারেন, দেখবেন দোকানে গেলে সয়াবিনের দানা হয়, সয়াবিন চাঙ্কসটা হচ্ছে আলাদা, যেটা আমরা সয়াবিন খাই সেটা চাঙ্কসটা হচ্ছে আলাদা, সেটা না, দেখবেন সয়াবিনের একটা দানা হবে। ঠিক আছে, আপনারা কোনো গ্রসারি শপে গিয়ে বললেন তো তখন ওরা প্রোভাইড করে দেবে। তো ওই সয়াবিনের দানাটা আপনারা ঘরে এসে একটু ওটাকে ড্রাই রোস্ট যেটাকে বলে, মানে এমনি কড়াইতে গিয়ে না তেল না জল কিছু দিয়ে, ঠিক আছে, ওটাকে ড্রাই রোস্ট করে নেবেন। ড্রাই রোস্ট করে ওটাকে একটু মিক্সিতে আপনাদেরকে বেটে নিতে হবে, পাউডার করে নিতে হবে। তো আপনারা আফটার ওয়ার্কআউট ওটাকে কিভাবে খাবেন? ওটাকে আপনারা খেতে পারেন দুধের সাথে। দুধ নিয়ে নিলেন, 1 গ্লাস মিল্ক নিয়ে নিলেন। ঠিক আছে, ওই মিল্কের মধ্যে আপনারা মোটামুটি হাফ টিস্পুন হোক বা 1 টিস্পুন হোক ওই যে পাউডারটা করেছিলেন ওটা গুলে খেলে আপনাদের বহুত বহুত বেনিফিশিয়াল হবে অ্যান্ড আপনারা যে চেঞ্জেসটা এটা মোটামুটি 2 উইকস পরেই দেখতে পাবেন যে আপনাদের যে পোস্ট ওয়ার্কআউটটা, এই পোস্ট ওয়ার্কআউট মিলটা খুব ভালো হচ্ছে সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো এই জিনিসটা আপনারা খুব গুরুত্ব দিয়ে চলবেন, কেন কি অনেকজনই ভাবে যে পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে কি করব, আমরা সেই লেট নাইট আমরা খেয়ে নেব তো আমাদের ওটা মিলটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস বলি, আপনাদের এই যে প্রি ওয়ার্কআউট এন্ড পোস্ট ওয়ার্কআউট মিলটাই কিন্তু মেন।
প্রি ওয়ার্কআউট মিলটা হচ্ছে আপনাদের যে ওয়ার্কআউটের পারফরমেন্স এটার জন্য মেন, আর পোস্ট ওয়ার্কআউটটা হচ্ছে আপনারা যে ব্যায়াম করে এক্সারসাইজ করে যে মাসলটা ব্রেকডাউন হলো সেই প্রোটিন সিনথেসিসটা যাতে ঠিকভাবে হয় তার জন্য আপনাদের এই পোস্ট ওয়ার্কআউট মিলটা সব থেকে মেন। তো এই যে দুটো মিল বললাম, একটা নন ভেজিটেরিয়ানদের জন্য, একটা ভেজিটেরিয়ানদের জন্য, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রেখে আপনাদের পোস্ট ওয়ার্কআউট মিলটা করে নিতে হবে, অ্যান্ড এটা যেন কিছুভাবেই স্কিপ না হয়। অ্যান্ড আমি এটা একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনারা এই মিলটা মোটামুটি 30 মিনিটস আফটার ওয়ার্কআউটের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে এটার পুরো বেনিফিটটা আপনাদের শরীর পায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড এর পরের ভিডিওটাই আসতে চলেছে প্রি ওয়ার্কআউট মিলে আপনারা যদি প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টস না ইউজ করেন তো ওটার জায়গায় আপনারা কি কি খেতে পারেন। তো ওই ভিডিওটা বহুত ইম্পর্টেন্ট হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে এই সব ভিডিও যে এই যে সিরিজটা যাচ্ছে বা এই যে জার্নিটা আমি ফেস করব, যাতে আপনারা বুঝতে পারেন যে কেমন স্ট্রাগল অ্যান্ড কেমন ডায়েট প্ল্যান নিয়ে আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক মেরে দেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।